প্রিলিমিনারি পরীক্ষার যে রেজাল্ট সেটা আসবে হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখে। মেন পরীক্ষা চলবে 2026-এর জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত। এরপরে যে ইন্টারভিউর ব্যাপার স্যাপার সেগুলো চলবে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত। ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে 2026-এর ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। এই হচ্ছে পুরোপুরি পরীক্ষার নির্ঘণ্ট। পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা হয়েছে আজ। এটা শুনে আপনারা হতচকিত হয়ে যেতে পারেন যে কি পরীক্ষা, যেটা এখন আপনারা জানতে পারেননি। আসল ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ভিডিওতে এডিটিং করার ব্যাপার থাকে, কিন্তু আমি তো এডিটিং এর ব্যাপারটা অত ভালো জানি না, তাই শুরুতে এগুলোতে আপনাদের বলে নিলাম। এবার মূল ভিডিওতে আসা যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পশ্চিমবঙ্গে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে, এবং সেখানে যে বাড়ি ফর্ম বিলি করা হবে বা পুরো প্রক্রিয়ার পর যে প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সেটা হচ্ছে 9 ডিসেম্বর। 8 জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় দেওয়া হয়েছে, আর 31শে জানুয়ারি পর্যন্ত আবেদন শোনা হবে এবং খতিও দেখা হবে, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি 2026। এবার যেহেতু আমাদের মাথায় সবসময় চাকরির পরীক্ষা সংক্রান্ত ব্যাপারগুলো ঘুরে থাকে, সেই জন্য এই জিনিসটাকেও আমি সেই কোডিং এর মধ্যেই ফেলে দিয়েছি এবং সেটা হিসাব করে বলেছি যে প্রিলিমিনারির যে রেজাল্ট সেটা 9 ডিসেম্বর অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশ, তারপরে আবেদনের সময়সীমা 8 জানুয়ারি 2026 পর্যন্ত, অ্যাজ ইফ যেন মেন পরীক্ষা চলবে 8 জানুয়ারি 2026 পর্যন্ত, আর আবেদন শোনা ও খতিয়ে দেখার কাজ হচ্ছে 31শে জানুয়ারি 2026। অর্থাৎ যেহেতু আবেদন শোনা হবে, কথোপকথন একটা চলবে, তাই এটা যেন একটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, এটা চলবে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে। যাই হোক, এটা পশ্চিমবঙ্গের জন্য এবং বিভিন্ন রাজ্যে, মোট 12টা রাজ্যে এটা ঘোষিত হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা প্রত্যেকে বিষয়টা ভালো করে নজর রাখবেন। আসন্ন যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তাই জন্য এই যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই আপনারা ভালো করে তৎপরতার সাথে খবরাখবরগুলো একবার নিয়ে নেবেন, বিষয়টা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা করে রাখবেন যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার কারণ সারা ভারতবর্ষের পক্ষেই সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সের নিরিখে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আপনারা মনে করেন আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি, ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে আমার চ্যানেলে 19শে অক্টোবরের ভিডিওটা, অর্থাৎ আমার চ্যানেলের ভিডিও অংশের সর্বশেষ ভিডিও দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন। ভালো থাকুন, বিজয়ী হন সব।